নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি নতুন আপডেট প্রত্যেককে জানাবো যে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি বলা হয়েছে, যেখানে কিন্তু যাদের ওবিসি এ এবং বি ক্যাটাগরি যাদের কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন, যেক্ষেত্রে 2010-এর পরে অর্থাৎ 2011 সাল থেকে যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন, যেখানে কিন্তু 2010-এর পরে পশ্চিমবঙ্গ সরকারের যে কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য ওবিসি এ এবং বি ক্যাটাগরিতে কিছু কিন্তু যে সাবকাস্ট যুক্ত করা হয়েছিল, সেই সাবকাস্ট অনুযায়ী আপনারা যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন তাদের কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তো বর্তমানে কিন্তু অনেকেই চিন্তায় রয়েছেন বা অনেকেই সমস্যায় পড়ছেন যে কাদের এখানে কাস্ট সার্টিফিকেট বাতিল হলো এবং কাদের বাতিল হলো না, সেটি আপনারা কীভাবে জানবেন, অনেকেই কিন্তু সমস্যায় রয়েছেন। তো দেখুন, আমাদের পরিষ্কারভাবে বলবো, যারা 2010-এর পরে অর্থাৎ আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটি রেগুলেশন রয়েছে এবং নিয়ম রয়েছে এবং নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছিল যে 2010-এর পরে অর্থাৎ 2011 সাল থেকে নতুনভাবে একটি সাবকাস্ট যুক্ত করা হয়েছে, যেখানে ওবিসি এ এবং বি ক্যাটাগরি অনুযায়ী সেই সাবকাস্ট অনুযায়ী আমরা যদি কাস্ট সার্টিফিকেট বানিয়ে থাকেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ। এবং তার আগে যে সমস্ত সাবকাস্ট অলরেডি ছিল এবং এখনও পর্যন্ত রয়েছে, সেই সাবকাস্ট অনুযায়ী যদি আপনারা কাস্ট সার্টিফিকেট বানিয়ে থাকেন ওবিসি এ এবং বি ক্যাটাগরি অনুযায়ী, তাহলে কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু সম্পূর্ণভাবে বৈধ। আশা করি আমাদের বোঝাতে পারলাম। তো এরপরে যেটি জানাবো যে এখানে কোন কোন সাবকাস্ট বৈধ এবং কোন কোন সাবকাস্ট অবৈধ, সেটি আপনারা কীভাবে চেক করবেন বা আপনার যে সার্টিফিকেটটি সম্পূর্ণভাবে বাতিল হয়েছে কিনা বা আপনাদের সঠিকভাবে বৈধ রয়েছে কিনা কীভাবে চেক করবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা জানাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলুন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি কিন্তু সেই লিস্টটি কিন্তু ওপেন করে নিচ্ছি বা খুলে নিচ্ছি। দেখুন, এই যে লিস্টের মধ্যে সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন যে কাদের কাস্ট সার্টিফিকেটটি বৈধ এবং কাদের অবৈধ। যেখানে কিন্তু আপনাদের একটু আগে আমরা জানালাম যে যাদের 2010-এর পরে অর্থাৎ 2011 সাল থেকে যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন এবং যে সমস্ত সাবকাস্ট অ্যাড করা হয়েছিল নতুনভাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সেই সাবকাস্ট অনুযায়ী যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন সেগুলো কিন্তু অবশ্যই অবৈধ। তো কাদের ক্ষেত্রে অবৈধ এবং কাদের ক্ষেত্রে বৈধ, সেটা কিন্তু আমরা দেখে নেব। তো এবারে আসি, যারা অবৈধ সার্টিফিকেট অনুযায়ী কোনো প্রকারে অ্যাপ্লিকেশান করে চাকরি পেয়েছেন এবং কর্মরত আছেন, তাদের চাকরি বাতিল হবে কি না এবং কলকাতা হাইকোর্টের কী নির্দেশ রয়েছে, এবং এছাড়াও যারা এই যে অবৈধ সার্টিফিকেট নিয়ে কোনো প্রকারে যদি আমরা এর আগে যারা স্টুডেন্ট রয়েছেন কোনো রকম যারা স্কলারশিপ অ্যাপ্লিকেশান করেছেন বা কোনো জায়গায় প্রয়োজনে ব্যবহার করেছেন, স্কুল কিংবা কলেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করেছেন, স্টুডেন্ট পারপাসে বলুন বা চাকরি পারপাসে বলুন, যে কোনো ক্ষেত্রে ব্যবহার করেছেন, সেক্ষেত্রে সম্পূর্ণভাবে বৈধ হবে কিনা, কোনো রকম বাতিল হবে কিনা, সেটাও কিন্তু আমাদের এই ভিডিওতে জানাবো। তো দেখুন, এখানে কিন্তু লিস্ট অনেকগুলো রয়েছে। এটাই হচ্ছে মূল তথ্য বা মূল ভিডিও। দেখুন, এখানে কিন্তু সম্পূর্ণভাবে জানতে পারবেন। এখানে যে লিস্টটি রয়েছে, টোটাল লিস্ট কিন্তু এখানে রয়েছে দেখুন 1 থেকে, এখানে কিন্তু অনেক বড় লিস্ট রয়েছে। এখানে যে দেখুন টোটাল 180টা কিন্তু লিস্ট রয়েছে। তো এর মধ্যে কিন্তু বৈধ এবং অবৈধ কিন্তু লিস্ট এখানে রয়েছে। তো এবারে আসি কোন যে সাবকাস্টগুলো বৈধ। তো দেখুন, যখনই আপনারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন ওবিসি এ হোক বা বি, সেক্ষেত্রে দেখবেন একটি কিন্তু সাবকাস্ট প্রত্যেকের রয়েছে। তো আমি কিন্তু একেবারে কিন্তু ভিডিওর মূল তথ্য আমরা জানাবো। দেখুন, এখানে যে সাবকাস্টগুলো রয়েছে, দেখুন এখানে প্রথমে যেটি রয়েছে কাপালি, এবং অনেকগুলো তথ্য এখানে রয়েছে সাবকাস্ট। তার মধ্যে দেখুন এখানে 1 থেকে 14 পর্যন্ত একটি যে সাবকাস্ট রয়েছে, এখানে তার নোটিফিকেশান রয়েছে। দেখুন, এই যে সাবকাস্ট, এখানে কিন্তু আমরা অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং নোটিফিকেশান জারি হয়েছে। দেখুন এখানে 17/5/1996, মানে কিন্তু 2010-এর আগে, অর্থাৎ 2010-এর আগে, মানে এটি কিন্তু সম্পূর্ণভাবে বৈধ। এই নোটিফিকেশান অনুযায়ী যে সমস্ত সাবকাস্ট রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে বৈধ এবং যারা এই সাবকাস্টের মধ্যে পড়ছেন সেটা কিন্তু কোনো প্রকারে বাতিল হবে না। তো আশা করি আমরা বোঝাতে পারলাম। তো এরপরে আসি, এরপরে যে নোটিফিকেশান রয়েছে 15 থেকে 26 পর্যন্ত যে সাবকাস্ট রয়েছে, দেখুন এই যে সাবকাস্ট অ্যাড হয়েছে, দেখুন নোটিফিকেশান রয়েছে 13/12/1994, অর্থাৎ এখানে কিন্তু 1994 সালে ডিসেম্বরের 13 তারিখে কিন্তু এই নোটিফিকেশান জারি হয়েছে। তো এই অনুযায়ী যাদের সাবকাস্ট রয়েছে, এই যে সাবকাস্ট, এটা কিন্তু কোনো প্রকারে বাতিল হবে না, এটা কিন্তু সম্পূর্ণভাবে বৈধ। আশা করি আমাদের বোঝাতে পারলাম যে এটা কিন্তু সম্পূর্ণভাবে বৈধ, কোনো প্রকারে কিন্তু বাতিল হবে না। তো এরপরে যে নোটিফিকেশান রয়েছে, যে এখানে কিন্তু সম্পূর্ণভাবে, তারপরে কিন্তু রয়েছে 27 থেকে 29 পর্যন্ত যে নোটিফিকেশান রয়েছে, 1995 সালে কিন্তু এই যে নোটিফিকেশান জারি হয়েছে, মানে কিন্তু এটি কিন্তু সম্পূর্ণভাবে বৈধ। অর্থাৎ 2010-এর আগে পর্যন্ত কিন্তু এই যে নোটিফিকেশান জারি হয়েছে এবং এখানে যে সাবকাস্টগুলো রয়েছে, এই সাবকাস্ট অনুযায়ী যদি আপনারা কাস্ট সার্টিফিকেট বানিয়ে থাকেন, তাহলে কিন্তু কোনো প্রকারে বাতিল হবে না। তো এবার আসি কাদের বাতিল হবে। তো দেখুন, এখানে কিন্তু অনেক লম্বা লিস্ট রয়েছে। এখানে 1995, 96, 97, 98, 99 পর্যন্ত কিন্তু যে সাবকাস্টের যে নোটিফিকেশান সেটা কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে দেখবেন 2010-এর পর্যন্ত যে সমস্ত সাবকাস্ট রয়েছে, যেগুলো কিন্তু পশ্চিমবঙ্গে অলরেডি কিন্তু ছিল, সেই সমস্ত সাবকাস্ট অনুযায়ী
যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন সেটা আপনার দাদুর থেকে বাবার থেকে ছেলে যারা বানিয়েছেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকারে বাতিল হবে না, সম্পূর্ণভাবে কিন্তু বৈধ। সেক্ষেত্রে চাকরি বলুন, স্কলারশিপ বলুন, যে কোনো এডুকেশনাল পারপাসে বলুন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বৈধ। তো এবার আসি কাদের ক্ষেত্রে অবৈধ হবে। তো দেখুন এখানে কিন্তু লিস্টটি রয়েছে, আপনাদের জানাবো। দেখুন এখানে এই যে সাবকাস্ট রয়েছে, এখানে দেখবেন আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেখানে দেখবেন একটি সাবকাস্ট পাবেন। আপনাদের যে সার্টিফিকেট বানিয়েছেন সেটা ওবিসি এ হতে পারে বা বি হতে পারে, সেই অনুযায়ী যে সার্টিফিকেট রয়েছে সেখানে অবশ্যই কিন্তু এগুলো কিন্তু বৈধ। তো এবার আসি কোনগুলো অবৈধ। এখানে অনেকগুলি সাবকাস্ট রয়েছে, পুরোটা বলতে গেলে কিন্তু ভিডিওটি লং হবে। তবে আপনাদের বলবো, যদি আপনারা এই যে পিডিএফটি আপনারা নিতে চান, নিজেরা দেখতে চান, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি পিডিএফটা দিয়ে দেবো। তো এবার আসি কোনগুলো অবৈধ। দেখুন এখানে 2010 পর্যন্ত রয়েছে। দেখুন এই যে নোটিফিকেশনটা রয়েছে, দেখুন 71 থেকে দেখুন 76 পর্যন্ত রয়েছে। নিকারি মুসলিম বলে রয়েছে 71 থেকে। এবং দেখুন এই যে সাবকাস্ট অনুযায়ী নোটিফিকেশন জারি হয়েছিল, দেখুন 26/4/2010 কিন্তু এই নোটিফিকেশনটি জারি হয়েছিল। অর্থাৎ দেখুন এখানে কিন্তু 2010 পর্যন্ত রয়েছে, মানে কিন্তু এই যে সাবকাস্ট কিন্তু সম্পূর্ণভাবে বৈধ। তো এবার আসি অবৈধ কোনগুলো। তো দেখুন একটু নিচের দিকে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে একটু নিচের দিকে আমরা জানানোর চেষ্টা করব আমাদের। দেখুন এখানে সম্পূর্ণভাবে রয়েছে, দেখুন এই যে সাবকাস্টটি রয়েছে এটা কিন্তু দেখুন 2013 সালে কিন্তু নোটিফিকেশনটা জারি হয়েছে। এবং কোন কোন সাবকাস্ট দেখুন এখানে 108 থেকে রয়েছে। দেখুন 108 থেকে শুরু করে, এখানে একটু নিচের দিকে আমরা দেখাবো, 108 থেকে শুরু করে একেবারে 143 পর্যন্ত রয়েছে। এই যে নোটিফিকেশনটা কিন্তু জারি হয়েছিল 2013 সালে মার্চের 1 তারিখে, এই যে নোটিফিকেশন জারি হয়েছে, এই নোটিফিকেশন অর্থাৎ 2010-এর পরে কিছু সাবকাস্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অ্যাড করেছিল। সেই সাবকাস্ট অনুযায়ী যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন সেটা কিন্তু ওবিসি এ হতে পারে বা বি হতে পারে, যারা বানিয়েছেন তাদের কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু অবৈধ। আশা করি আমাদের বোঝাতে পারলাম, মানে কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এটা কিন্তু কোনো প্রকারে আমরা কিন্তু এই যে সার্টিফিকেট নিয়ে কোনো প্রকারে আপনারা কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। তবে আপনাদের বলবো, যদি আপনারা কিন্তু 2010 মানে কি 2011 সাল থেকে যারা এই সার্টিফিকেট নিয়ে কোনো রকম কাজ করছেন বা করেছেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন। তবে কাদের ক্ষেত্রে হবে একটু পরে আমরা জানাবো। তো দেখুন আপনাদের একটু পরিষ্কার করে বলি যে দেখুন এই যে নোটিফিকেশনটা জারি হয়েছে কিন্তু 2013 সালের মার্চের কিন্তু 1 তারিখে কিন্তু এই নোটিফিকেশন জারি হয়েছে। এবং সাবকাস্টগুলো রয়েছে, দেখুন প্রথমে এখানে কিন্তু বলা রয়েছে, প্রথমে যেটি রয়েছে একেবারে আমরা জানাবো, দেখুন 108 বা 109 রয়েছে, ভাঙি মুসলিম বলে রয়েছে এই সাবকাস্ট থেকে। এবং 143 পর্যন্ত এখানে রয়েছে। তো সেই অনুযায়ী যে সাবকাস্টগুলো পড়ছে সেই অনুযায়ী কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ, এটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়েছে। তো এবার আসি এরপরে রয়েছে, দেখুন এটি কিন্তু 2012 সালে জারি করা। এবং সাবকাস্ট রয়েছে, দেখুন শেখ বলে রয়েছে, দেখুন শেখ বলে এখানে রয়েছে। এবং তারপরে এখানে নোটিফিকেশানও রয়েছে, দেখুন এখানে নোটিফিকেশান রয়েছে 2012 সালে অক্টোবরে 10 তারিখে। এই সমস্ত নোটিফিকেশান বা এই সমস্ত সাবকাস্ট কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ, মানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বাতিল। তো আশা করি আমাদের সম্পূর্ণভাবে বোঝাতে পারলাম। যে সমস্ত 2010 পর্যন্ত সাবকাস্ট রয়েছে তাদের কিন্তু সম্পূর্ণভাবে বৈধ। এবং 2010-এর পরে মানে কি 2011 সাল থেকে যে সমস্ত সাবকাস্ট অনুযায়ী এই যে আমাদের সাবকাস্টগুলো বললাম, সেই অনুযায়ী যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন সম্পূর্ণভাবে কিন্তু অবৈধ। তো এবার আসি কাদের ক্ষেত্রে বাতিল হয়েছে এবং কাদের ক্ষেত্রে বাতিল হবে না। আপনারা অনেকেই ভাবছেন 2012-তে, 13-তে, 14 বা 15, 16, 18, 19, 20-তে আপনারা যে কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন ওবিসি এ হতে পারে বা বি হতে পারে। তো আপনাদের বলে দেখুন, আপনাদের যে আগের যে সাবকাস্টগুলো বললাম, এই যে সাবকাস্ট যদি আপনাদের থাকে, এই সাবকাস্টগুলো যদি থাকে, যদি আপনারা 2015, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 পর্যন্ত আপনারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন, এ হতে পারে বা বি হতে পারে, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বৈধ। তবে আপনাদের বলব যে 2010-এর পরে পশ্চিমবঙ্গ সরকার কিছু সাবকাস্ট অ্যাড করেছিল। এখানে কিন্তু সাবকাস্টগুলো রয়েছে, এখানে 108 থেকে শুরু হচ্ছে। এই সাবকাস্ট অনুযায়ী যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন, সেটা আপনাদের বাবার থেকে ছেলে, ছেলের থেকে তার ছেলে, সেক্ষেত্রে যদি আপনারা কাস্ট সার্টিফিকেট বানিয়ে থাকেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ, মানে কিন্তু সম্পূর্ণভাবে বাতিল। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। অনেকের মনে অনেক প্রশ্ন ছিল যে আপনারা অনেকেই ভয় রয়েছেন যে আপনারা যে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সম্পূর্ণভাবে বাতিল হয়েছে কিনা। আপনাদের আরেকবার বলবো যে 2010 পর্যন্ত যে সমস্ত সাবকাস্ট ছিল সেটি আপনারা পরে বানাতে পারেন, সেগুলো কিন্তু কোনো প্রকারে বাতিল হবে না। 2010 মানে 2011 সালের বা 2011 সাল থেকে যারা এই যে সাবকাস্টগুলো রয়েছে, এই সাবকাস্ট অনুযায়ী যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বাতিল। তো অবশ্যই আশা করি আমাদের বোঝাতে পারলাম। তো এরপরে আসি, আপনারা যারা এই সমস্ত সাবকাস্টের মধ্যে পড়ছেন, এই সাবকাস্ট অনুযায়ী এখনও পর্যন্ত আপনাদের যে কলকাতা হাইকোর্ট অনুযায়ী যে নোটিফিকেশন জারি হয়েছে, সেখান থেকে আমরা যদি নতুনভাবে কোনো রকম
অনলাইনে অ্যাপ্লিকেশন করেন, যে কোনো চাকরির ক্ষেত্রে বলুন, পরীক্ষার ক্ষেত্রে বলুন বা কোনো স্কলারশিপ বা পড়াশোনার ক্ষেত্রে যদি আপনারা যদি ব্যবহার করে থাকেন, সম্পূর্ণভাবে কিন্তু কোনো প্রকারে কাজ হবে না। আশা করি আমি বোঝাতে পারলাম। এবং তারপরে এই যে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে জারি হয়েছে যেদিন থেকে, তার আগে আমরা যদি কোনো প্রকারে অ্যাপ্লিকেশন করে চাকরি পান, চাকরি করছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকারে এই যে সাবকাস্টের মধ্যে পড়ছেন তাহলে কিন্তু কোনো প্রকারে বাতিল হবে না। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে এই যে সাবকাস্ট অনুযায়ী যদি আপনারা এই যেদিন থেকে নোটিফিকেশন জারি হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে যে জারি হয়েছে, সেদিনের ঠিক তার আগে আপনারা যারা এই সাবকাস্টের মধ্যে পড়ছেন, আপনারা কোনো প্রকারে চাকরি করছেন বা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছেন, পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করছেন, সেক্ষেত্রে কোনো প্রকারে বাতিল হবে না, সম্পূর্ণভাবে কিন্তু বৈধ থাকবে। ঠিক তারপরে, অর্থাৎ যেদিন থেকে জারি হয়েছে ঠিক তারপরে যদি কোনো রকম অ্যাপ্লিকেশন করে থাকেন বা চাকরির ক্ষেত্রে কোনো রকম ব্যবহার করে থাকেন, পড়াশোনার ক্ষেত্রে কোনো জায়গায় আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ হবে, কোনো প্রকার কাজে কিন্তু লাগবে না। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে কাদের ক্ষেত্রে বৈধ, কাদের ক্ষেত্রে অবৈধ এবং কাদের ক্ষেত্রে বাতিল হবে না এবং কাদের ক্ষেত্রে বাতিল হবে, আমি কিন্তু আপনাদের পরিষ্কার করে জানানোর চেষ্টা করলাম। তো এরপরে যদি কোনো রকম সমস্যা থাকে বা প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাদের জানানো কিন্তু বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। তো আমাদের আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।